যখন তারা সকল দিকেই ব্যর্থ হইল তখন তারা আত্মঘাতী সিদ্ধান্ত নিল। এই কথাটা এই জন্যে আপনাদেরকে বলতেছি, দেখেন এইভাবে কি আওয়ামী লীগকে থামানো সম্ভব? এইভাবে কি শেখ হাসিনাকে থামানো সম্ভব? আপনার কাছে কি মনে হয়? এই সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু নানানভাবে তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে থামানোর জন্য, শেখ হাসিনাকে থামানোর জন্য। এখন তারা নতুন চিন্তা ভাবনা করতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমই তারা বন্ধ করে দেবে। এরকম তারা হয়তো বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই, তবে চিন্তা করতেছে। চিন্তাটা কি? শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধ করে দেবে। একটা অ্যাপ হলো টেলিগ্রাম আর একটা হলো বোটিং। এখন টেলিগ্রাম কি শুধু শেখ হাসিনা ব্যবহার করে? শেখ হাসিনার নেতাকর্মীরাই ব্যবহার করে? বোটিং কি শুধু শেখ হাসিনাই ব্যবহার করে? শেখ হাসিনার নেতাকর্মীরাই ব্যবহার করে? না, বাংলাদেশের সবাই ব্যবহার করে। কিন্তু শেখ হাসিনা কেন ব্যবহার করে? সেজন্য টেলিগ্রাম বন্ধ করে দিতে হবে, এই চিন্তা ভাবনা ঢুকছে স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায়। তিনি বলতেছেন যে এই চিন্তা ভাবনা তারা করতেছেন। দেখেন, এই সরকার গঠন হওয়ার পরে এমন কোনো কাজ নাই যে তারা করে নাই আওয়ামী লীগকে থামানোর জন্য, শেখ হাসিনাকে থামানোর জন্য। তারা ক্ষমতা গ্রহণের পরেই, সরকার গঠনের পরেই আওয়ামী লীগের প্রথম সারির যে নেতা নেত্রী আছে তাদেরকে থামানোর জন্য ঢালাওভাবে মামলা দিল। এক একটা মামলার ধরন দেখেন, 200, 300, 400, 500 জন করে আসামি। এত এত আসামি দিয়ে মামলা করার পরেও যখন তারা দেখতেছে যেন কোনোভাবে আওয়ামী লীগকে থামানো সম্ভব হইতেছে না, এত কিছু করার পরে ম্যাটিকুলাসলি তারপরে আওয়ামী লীগ যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কারণ এই সরকার গঠন হওয়ার পরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল দেখছি। গাইবান্ধা দেখছি, কুড়িগ্রামে দেখছি, আমরা দেখছি পাবনায় দেখছি, গোপালগঞ্জে দেখছি, বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল হতে কিন্তু আমরা দেখছি। সেইগুলো দেখা তারা মামলা দিয়েও থামাইতে পারতেছে না। আবার দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে হঠাৎ করে মিছিল করতেছে, তখন তারা কি করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কীভাবে করতে হবে? এটা তো মানে এমনি করলে চলবে না, একটা তো পরিস্থিতি তৈরি করতে হবে। তখন তাদের নিয়োগকর্তাদের দিয়ে ছাত্র শিবিরের সহযোগিতায় তারা কী করলো, একটা মিছিলের আয়োজন করলো, একটা সমাবেশের আয়োজন করলো, যমুনা ঘেরাও কর্মসূচির আয়োজন করলো। এই সরকারের পৃষ্ঠপোষকতায়, মদতপুষ্টে সরকার করতেছে কি, সিটি কর্পোরেশনের মাধ্যমে ঠান্ডা পানি ছিটে দিতেছে, বিরিয়ানি খাওয়াইতেছে যে তোমরা এই ঠান্ডা হাওয়া নাও, শরীরে গায়ে মাখাও, বিরিয়ানি খাও, খেয়ে শরীরে জোর বাড়াও, মানে জোরে জোরে মানে চিৎকার করে করে স্লোগান দাও যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে তো আমরা নিষিদ্ধ করতে পারবো। এরকম একটা পরিস্থিতি তৈরি করে তারা একটা নোটিফিকেশন জারি করলো কি, যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। মানে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করলো না, না করে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো। কি জন্য? এই জন্য যখন দেখবে যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তাকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে, তাকে বলতে আমি প্রধান উপদেষ্টাকে বুঝাইতেছি, তিনি তো বিদেশি সংবাদ মাধ্যমে শুধু সাক্ষাৎকার দেন, তিনি তো দেশীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তার মুখের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমে যখন সাক্ষাৎকার দেন তখন তো তিনি অনর্গলভাবে ইংরেজি বলেন, মানে হাসি খুশিভাবে বলেন। যদি বিদেশি সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে আপনি তো কোনো রাজনৈতিক সরকার প্রধান না, আপনি হলেন একটা অরাজনৈতিক সরকার প্রধান, আপনি কী বলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কেন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন? এই প্রশ্নের উত্তরটা তিনি দিতে পারবেন না। সেই জন্য তিনি কি করলেন, কার্যক্রম নিষিদ্ধ করলেন। এখন বিভিন্ন সাংবাদিক প্রশ্ন করে, এখন বলে যে না আমরা তো নিষিদ্ধ করি নাই, আমরা সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করছি দেশের জনগণের চাহিদা অনুযায়ী, এটা তারা করছে। এখন নিষিদ্ধ করার পরেও যখন দেখতেছি যে না, কোনোভাবেই সম্ভব না, নিষিদ্ধ করে তো আর এক বিপদে পড়ে গেছে সরকার। এখন দেখা যাইতেছে কি, যে আওয়ামী লীগ হঠাৎ করে তারা একত্রিত হইতেছে, তাও আবার রাজধানীতে একত্রিত হয়ে তারা একটা মিছিল দিচ্ছে, সেই মিছিলে সরকারকে তুলোধন করতেছে, আওয়ামী লীগের নামে স্লোগান দিতেছে, শেখ হাসিনার নামে স্লোগান দিতেছে, সরকারকে হটানোর স্লোগান দিতেছে, দিয়ে হঠাৎ করে তারা আবার নাই হয়ে যাচ্ছে। কীভাবে নাই হয়ে যাচ্ছে? তারা সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে আশ্রয় দিতেছে, হাতে তালি দিতেছে, বাহবা দিতেছে, ধীরে ধীরে মিছিলের লোকজনও বৃদ্ধি পাইতেছে। তারা তো নতুনভাবে চিন্তায় পড়ে গেল, কি করা যায়।
বিদেশের মাটিতেও তারা কোনোভাবেই যাইতে পারতেছে না। স্বাচ্ছন্দ্যের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিয়ে প্রস্তুত, তা আবার পচা ডিম। দেশের মাটিতে মিছিল করতেছে, বিভিন্ন সময় একই সময় রাজধানীতে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে। এইভাবে তো চলা যায় না। কীভাবে করতেছে? এই নেতাকর্মীরা আওয়ামী সভানেত্রীর সাথে যোগাযোগ করতেছে, শেখ হাসিনা থেকে বুদ্ধি নিতেছে, পরামর্শ নিতেছে, নিয়ে তারা মিছিল করতেছে। তাহলে কি করা যাবে? তাহলে শেখ হাসিনার সাথে যেন নেতাকর্মীরা যোগাযোগ করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি ব্যবস্থা? বলে কি মাধ্যমে যোগাযোগ করবে? টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। তাহলে টেলিগ্রাম বন্ধ করে দাও। বোটিমের মাধ্যমে যোগাযোগ করে, বোটিম বন্ধ করে দাও। এখন এই চিন্তা তারা করতেছে যে সেটাই করবে। এটা তো অবশ্যই আত্মঘাত। আপনি কি বলেন? এইভাবে কি আওয়ামী লীগকে থামানো সম্ভব? শেখ হাসিনাকে থামানো সম্ভব? দেখেন, তারা একটা নোটিফিকেশন জারি করলো যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। কেউ করে না, অথচ তাদেরই একটা, এই যে আমার দেশ পত্রিকা অনর্গলভাবে শেখ হাসিনার বক্তব্য ছাপাইতেছে। এই শেখ হাসিনা এই প্ল্যান করতেছে, ওই প্ল্যান করতেছে, প্ল্যান এ প্ল্যান বি, এটা সেটা করতেছে, ঠিকই তারা ছাপাইতেছে। সেখানে এই সরকার একটা কথাও বলতে পারে না, শুধু অন্য কেউ যেন প্রচার করতে না পারে। দেখেন, বর্তমানে খাগড়াছড়িতে একটা অস্থিতিশীল পরিবেশ হইতেছে। 12 বছরের একজন কিশোরীও বলা যাবে না, শিশু, 12 বছরের শিশু, তাকে ছোট্ট একটা মেয়েকে 3 জন মিলে ধর্ষণ করছে। ন্যাক্কারজনক ঘটনা। কেন সরকার 24 ঘন্টার মধ্যে ধর্ষণকারীদেরকে অ্যারেস্ট করতে পারলো না? অ্যারেস্ট করা না পারার পরিপ্রেক্ষিতে এখন 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘর দোকানপাটে অগ্নিসংযোগ করা হইতেছে। 3 জন মানুষ মারা গেছে গুলিতে। সরকার বলতেছে যে কাদের গুলিতে মারা গেছে আমরা তো বলতে পারবো না। আমাদের 11 জন সেনা সদস্য আহত হয়েছে। কেন আহত হলো? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে সেখানে নাকি আওয়ামী লীগের হাত আছে, সেখানে নাকি ভারতের হাত আছে। ভারত এবং আওয়ামী লীগ একত্রিত নাকি খাগড়াছড়িতে পাহাড়ে এরকম অশান্তি করতেছে। এই বক্তব্য শুনে দেশের মানুষ এখন বলা বলি শুরু করছে যে আপনারা সব জায়গাতে আওয়ামী লীগকে খুঁজে পান না, আপনারা কেন মাইকেল চাকমাকে আপনারা মুক্তি দিলেন? মাইকেল চাকমা তো আয়না ঘরে ছিল, তাকে কেন মুক্তি দিলেন? তার যে সংগঠন ইউপিডি, তারা এখন অস্ত্র জোগাড় করতেছে, আপনারা বলতেছেন। মানে আপনারা জঙ্গিদের, আপনারা সশস্ত্র বাহিনীদেরকে বেকসুর খালাস দিয়ে দিবেন, আর সেখানে আওয়ামী লীগকে খুঁজে পাইবেন। আয়না ঘরেই তো ভালো ছিল মাইকেল চাকমা। এই কথার আর তাদের উত্তর নেই। মানে তাদের যেখানেই ব্যর্থতা, এই সরকারের যেখানেই ব্যর্থতা, যেখানেই অপারগতা, সেখানেই তারা সেইটা ঢাকার জন্য আওয়ামী লীগকে দোষ দেয়, ভারতকে দোষ দেয়। শেখ হাসিনা যে বক্তব্য দেন, কি বক্তব্য দেন, সেখানে কি বলেন? সেখানে তিনি বলেন এই সরকারের সমালোচনা করেন, এই সরকারের বিরুদ্ধে কথা বলবেন, এই সরকারের বিরোধিতাও কথা বলবে শেখ হাসিনা। কারণ এই সরকারের বিরোধী দলকে, এই সরকারের শত্রুকে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ হাসিনার শত্রুকে এই সরকার। তাহলে শত্রু কি পক্ষে কথা বলবে? এখন কি করতেছে? শত্রুর মুখ বন্ধ করতে হবে। যখন কোনোভাবেই পারতেছে না, ভারতের প্রধানমন্ত্রীকে তো এই সরকার রিকোয়েস্ট করছিল যে আপনারা শেখ হাসিনাকে আপনাদের দেশে রাখেন, কোনো সমস্যা নেই, আমরা তো কিছু করতে পারবো না, তবে আপনাদের কাছে অনুরোধ শেখ হাসিনার মুখটা যেন বন্ধ রাখে। তখন ভারত কি বলছে যে না, সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে আমাদের দেশে সবার জন্য উন্মুক্ত, আমরা কাউকে বলতে পারবো না যে আপনি আপনার জবান বন্ধ রাখেন। সেখানে তারা ব্যর্থ হয়ে তারা এখন কি থেকে কি করতেছে এখন তারাই বোধহয় বুঝতে পারতেছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিতেছে। টেলিগ্রাম কি শেখ হাসিনা শুধু একাই ব্যবহার করে? বাংলাদেশের আর কেউ ব্যবহার করে না? বাংলাদেশের মানুষের আত্মীয় স্বজন কি দেশের বাইরে থাকে না? তারা কি টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে না? নেপালের দিকে একটু তাকান, তাকে দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার পরিপ্রেক্ষিতে কী হয়েছে। বরঞ্চ বাংলাদেশের দিকে একটু তাকান, আপনারা কিভাবে ক্ষমতায় আসলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ইন্টারনেট বন্ধ করার, ওটা একটা বড় ইস্যু ছিল, সেই ইস্যুর মাধ্যমে কিন্তু ফুলে ফেপে উঠছে। আর আপনারা আজকে সেই চিন্তা ভাবনা করতেছেন যে হ্যাঁ আপনারা যা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিবেন, কী জন্য? শেখ হাসিনার সাথে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগাযোগ করতে না পারে। মানে এক কথায় বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এই বিদ্রোহ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে যখন তারা কোনোভাবেই দেখতেছে যে না আওয়ামী লীগের সাথে কুলায় উঠতে পারতেছে না, আওয়ামী লীগকে দমাইতে পারতেছে না, বরঞ্চ এই সরকারেরই টিকে থাকা মুশকিল হইতেছে বিদেশের মাটি থেকে শুরু করে দেশের মধ্যে, তখন তারা এই ধরনের চিন্তাভাবনা করতেছে। আমি মনে করি যে এইভাবে
সম্ভব না। সারা বিশ্বে কতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। আপনি আজকে টেলিগ্রাম বন্ধ করবেন, বোটিম বন্ধ করবেন, আগামীকাল আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন, ইমো বন্ধ করবেন, মেসেঞ্জার, এইভাবে কি সব বন্ধ করে দেবেন? দেশের মানুষ কি মানবে? আপনার কি মনে হয় এভাবে কি আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব? শেখ হাসিনাকে থামিয়ে রাখা সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে মনে হয় না, কোনোভাবেই সম্ভব না।